আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে সিরিয়ার মাটি থেকে বাশার আল হাফিজের স্বৈরাচারীতান্ত্রিক যে আহ, অবস্থা ছিল সেটি থেকে সিরিয়ার মানুষ মুক্ত হয়েছে এবং মুক্ত হওয়ার পথে রয়েছে ফিলিস্তিনের মানুষ। এবং এরই ধারাবাহিকতায় যদি আমরা চিন্তা করি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে কাশ্মীর এটি কিন্তু মুক্ত হওয়ার পথে, যেটিকে কিন্তু টোটালি অ্যাটাক করে আছে কিন্তু ভারতীয় যে সমস্ত বাহিনী আছে তারা। সুতরাং আমরা দুইটা দেশে এখনো পর্যন্ত যুদ্ধ বিধ্বস্ত। তার ভিতরে একটা হচ্ছে ফিলিস্তিন এবং দ্বিতীয়টি হচ্ছে কাশ্মীর। এখন যদি এই দুইটি দেশ যদি ইনশাআল্লাহ যদি জয় হয় তাহলে অবশ্যই মুসলিম উম্মাহর একটি শক্তি বেড়ে যাবে, এবং যেটি অনেকদিন ধরেই মানুষ আশা করছিল। এবং সৌদি আরব, যেটা সবসময় কিন্তু এই যে যুদ্ধ বিধ্বস্ত যে দেশগুলো ছিল তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এবং ওআইসি নামে একটা যে দল গঠন করে ইহুদিদের মূলত তারা কিন্তু কাজ করছে, এবং তাদেরকে কিন্তু কোনো প্রকারে তারা কিন্তু সাহায্য করছে না। এবং সবচেয়ে খুশির বিষয় হচ্ছে যে একটা একটা বিজয় কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের পক্ষে আসতে শুরু করেছে। প্রথমে আমাদের জয় হয়েছে আফগানিস্তানে, এবং আপনারা জানেন সেখানের অর্থনৈতিক যে পট পরিবর্তন হয়েছে সেটা গোটা বিশ্বকে অবাক করে দিয়েছে। এবং আপনারা যদি ডলারের যদি চিন্তা করেন তাহলে দেখবেন যে আহ, ডলারের থেকে কিন্তু আফগানিস্তানের মুদ্রা 2 থেকে 3 স্তরের নিচে আছে। এবং সেটা যদি আরো কিছু বছর যদি তার যদি লিড দিতে পারে তাহলে অবশ্যই দেখা যাবে যে আফগানিস্তান গোটা বিশ্বের কিন্তু রোল মডেলে কিন্তু পরিণত হতে পারে। এবং আমরা আশা করছি যে অতি সত্বর দুটি দেশ জয়লাভ করবে, একটা হচ্ছে ফিলিস্তিন এবং দ্বিতীয়টি হচ্ছে কাশ্মীর। যে কাশ্মীরে কিন্তু এখন বর্তমানে যে অন্যায় অত্যাচার করছে সেটিকে হচ্ছে কিন্তু ভারতীয় বাহিনী, যারা আমাদের ভারতে অবস্থানরত বাংলাদেশে হাই কমিশনারকে অ্যাটাক করেছে এবং সেখানের বিভিন্ন মানুষকে তারা শারীরিক নির্যাতন করেছে। এবং এটা আমাদের কাছে অনেক একটা সুখকর একটা বিষয় যে আমরা অ্যাকচুয়ালি উন্নতির দিকে আগাচ্ছি। এবং ইসলামিক যে দলগুলো আছে যাদের ব্যাপারে পশ্চিমা মিডিয়া যারা সবসময় বলে আসতো যে এরা জঙ্গি দল, এরা সন্ত্রাসী দল, সেই মিডিয়াগুলো এখন আমরা দেখতেছি যে তারা এই দলগুলোর ব্যাপারে পজিটিভ ধারণা করতেছে এবং পজিটিভ নিউজ করছে। এটাও কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা সৌভাগ্যের বিষয় যে আমরা আন্তর্জাতিক পর্যায়েও কিন্তু আমাদের যে স্থানটা সেটা পজিটিভলি তারা উপস্থাপন করছে। এবং সর্বশেষ যেটি বলবো সেটি হচ্ছে যে বাশার আল হাফিজ, এরপরে আফগানিস্তানের যে আশরাফ ঘানি ছিল, এরা কিন্তু কেউ স্বৈরতান্ত্রিক যে মনোভাব বা স্বৈরতান্ত্রিক যে শাসন তৈরি করে তারা কিন্তু টিকতে পারে নাই। যেমন তার উদাহরণ বলা যায় যে আফগানিস্তানের আশরাফ ঘানি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এরপরে সিরিয়ায় সর্বশেষ যে স্বৈরাচারী সরকার ছিল, প্রায় 24 বছর তিনি স্বৈরতান্ত্রিক অবস্থা কায়েম করেছেন এবং সেখানে মুসলমানদেরকে তিনি ধূলিসাৎ করার জন্য মাঠে নেমেছিলেন। কিন্তু আলহামদুলিল্লাহ 24 বছর পরে হলো বা লং টাইম পরে হলেও কিন্তু সেই সিরিয়ার কিন্তু আলহামদুলিল্লাহ মুক্তি হয়েছে, এবং তারা মুক্ত বাতাসে তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছেন। সো এটা আমাদের মুসলিমদের জন্য এটা একটা প্রাউড ফিল করার মতো একটা বিষয়। সো সর্বশেষ বলবো যে এভাবেই মুসলিম যোদ্ধাদের হাত ধরে গোটা বিশ্বের সকল নির্যাতিত যে দেশ আছে সেগুলো বিজয় আসবে ইনশাআল্লাহ। So okay, that's it. Thanks for watching this video and see you in the next video. Allah Hafiz.